রাকিবের কন্যা মুসাম্মাদ সাদিয়া আক্তারের সাথে জোহরের নামাজের পরে মোহাম্মদ সিরাজুল ইসলাম তার ছেলে মোহাম্মদ সুলতান ইসলাম ৫,০০,০০০ টাকা দিনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। আপনি কি এই বিবাহতে রাজি আছেন? তাহলে বলুন কবুল। কবুল বলার আগে আমার কিছু শর্ত আছে। হ্যাঁ, কিসের শর্ত? তুমি না বললে আমার কোনো শর্ত নাই বা আবদার নাই? এখন কাগজে সই করার আগে আবদার আসতেছে কোন জায়গা দিয়ে? কি শর্ত তোমার বলো? আমি ওনার মেয়েকে উঠাই নিব। উনি আমাকে ১২,০০,০০০ টাকা আর একটা বাড়ি করে দিতে হবে। আর যদি উনি এই শর্ত না মানে, আমি ৩ মাসের মধ্যে ওনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। দেখো বাবা, যৌতুক দেওয়া নেওয়া এইটা আইনগত অপরাধ, আর ইসলামের দিক থেকে এটা হারাম। আপনি ঠিক বলছেন, এটা আইনত অপরাধ এবং হারাম। হুজুর, যৌতুক দেওয়া নেওয়া যদি আইনগত অপরাধ, ইসলামিক দৃষ্টিতে যদি হারাম থাকে, তাহলে তাদের মেয়েকে আমার হাতে দেওয়ার আগে কি করছিল শুনুন। ফুটপাতে ফলের দোকানটা উঠাই দিল। কি করব এখন, মাথায় কিছু আসতেছে। দাঁড়া, কই যাইস? দাঁড়া, তোর সাহস কত বড়? তোর খয়রাতি বাপরে পাঠাইছিস আমার বাড়ি আমার বোনের সম্বন্ধ নিয়ে? তুই থাকিস রেল লাইনের বস্তিতে, আর আমরা হইলাম এলাকার স্থানীয়। তুই আমার বোনের জন্য সম্বন্ধ নিয়ে যাস কিভাবে? তোর স্ট্যাটাস কি? তুই তো ফুটপাতে ফল বেচিস। ভাই, তাও তো আমি কর্ম করে খাই, চুরি করে তো আর খাই না। আর আপনার বোনকে আমি ভালোবাসি, ওকে ভালোবাসি, তাই আমার বাপকে পাঠাইছি বিয়ের সম্বন্ধ নিয়ে। আর ভালোবাসার ভিতরে কে বড়লোক কে গরিব এটা দেখা উচিত না। ছোট লোক, আবার মুখে মুখে তর্ক করিস? ভাই, আপনারা এইভাবে গায়ে হাত দিচ্ছেন কেন? ভালো ভালো সরকারি চাকরিজীবী আমার কাছে সম্বন্ধ নিয়ে আসতেছে, তাই আমি দিচ্ছি না। আর তোর মতো ফকিন্নির কাছে আমার বোনরে দেবো? আবার ভালোবাসে হালারে ধরে মার। ভাই সারেন আমাকে। থাম, ছোট লোকের গায়ে হাত দিস না। মেজাজটাই খারাপ করে দিয়েছে। এরপরে আসুক, বিয়ার স্বাদ ভালো করে মিটাই দেবানি। আল্লাহ, এটা কোন পরীক্ষার ভিতরে ফেলালো? ফুটপাতের দোকানটা উঠে যায়, আমার রিজিকের ব্যবস্থাটা অফ হয়ে গেল। এইদিকে আমার ভালোবাসার মানুষটাকে এভাবে হারাই ফেললাম। হায় আল্লাহ, তাদেরকে কিছু বলার সাধ্য তুমি আমাকে দাওনি, তাদেরকে কিছু বলার তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ। মেয়ের বাসায় আব্বুকে পাঠাইছিলাম, ওরা আব্বুকে অপমান করে বের করে দিছে। পরে ওরা 2 ভাই আমাকে রাস্তায় পেয়ে অনেক মারছে, আমি কোনোই প্রতিবাদ করি নাই। তুমি একটা কাজ করো আমার জন্য, আমি ওকে ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে না, ওইটা বিক্রি করে হলেও আমাকে শহরে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও ভাই। শোন, আমরা তো তেমন গ্রামে যাওয়া আসা করি না, আর যদি এই জমি জমার জন্য যাই তাহলে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে জমি জমা নিয়ে আসা লাগবে। আর আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না, সেটা তো তুই জানিস। তুমি যাও, যে করে হোক জায়গা জমি বেচার ব্যবস্থা করো। ওকে না পাইলে কিন্তু আমি আত্মহত্যা করব, তখন কিন্তু আমাকে আর পাবা না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। চল বাসায়। সেদিনকার যে ছেলেটারে মারছিলাম না, ও তো বাংলাদেশ ব্যাংকে চাকরি পাইছে। কিভাবে ওর কপালটা ঘুরে গেল! আমাদের সেদিন ওরে মারা উচিত হয়নি। ওই যে বসা ওই ছেলে না? হ্যাঁ, ওই তো সেই ছেলে। ও এখন আমার বোনকে পছন্দ করে। চল আগের ভুল মাপটাপ চাই, দেখি লাইন আনতে পারি কিনা। চলো। কাজ করতেছিস ভালো কথা, কাজের পাশাপাশি পড়াশোনা করবি, পড়াশোনা ছাড়বি না। সুলতান ভাইয়া, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, সেদিনকার তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তোমার গায়ে আমি হাত তুলছি ভাই, তার জন্য আসলে আমি দুঃখিত ভাই। আর আমার বোন তোমাকেই চায়, তোমাকে খুব ভালোবাসে। একটা জিনিস ভেবে দেখলাম, যে যাকে ভালোবাসে তার হাতেই তুলে দেওয়া উচিত। না ভাই, আমি কিছু মনে করি না। আমার নিজের বোন হইলে আমি এমন কিছু না করলেও তার উপরে রাগ হইতাম, ওইটা কোনো বিষয় না। ঠিক আছে ভাইয়া, তোমার বাবাকে নিয়ে আমাদের বাসায় আইসো। শুনলেন তো হুজুর? আমার যখন ফুটপাতে দোকান ছিল না, তখন কিন্তু এই লোকটা আমাকে মাইনে নেয়নি, আর আমার বাপকে উনি অপমান করে বের করে দিছিল। আমাকে কখন মানছে? যখন আমার একটা সরকারি জব হয়েছে। আর আমার সরকারি জব হইতে দেখছেন তো কত কি হারাইছি। হুজুর, ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। আমার বিটা বাড়ি 12,00,000 টাকা দিয়ে বিক্রি করে তারপরে আমি সরকারি জব নিয়েছি। নিজের বাড়ি হারাইছি, তার জন্য বলছি উনি আমাকে 12,00,000 টাকা দিবে আর একটা বাড়ি করে দিবে। ওনার মেয়েকে পাওয়ার জন্য আমার ফ্যামিলি হারাইছি, ফ্যামিলি হারাইয়া জায়গা জমি হারাইয়া একটা চাকরি নিছি। যখন চাকরি পাইছি সরকারি, তখন তারা আমারে মাইনে নিছে। হুজুর, আমরা বিয়ের আগে যদি
কোনো কিছু ডিমান্ড করি শ্বশুর শাশুড়ির কাছে, তাহলে ওইটা হারাম হয়ে দাঁড়ায়। আর যখন একটা ছেলের কোনো চাকরি বাকরি থাকে না, বাড়িঘর থাকে না, তারা ডিমান্ড করে কি সরকারি চাকরি থাকা লাগবে, বাড়িঘর থাকা লাগবে। তারা কিন্তু বিয়ের আগে এইটাই খুঁজে। তাহলে এইটা কেন জায়েজের মধ্যে পড়ে? এটাও কি যৌতুকের মধ্যে পড়ে না ছেলের কাছ থেকে? হুজুর, এখন ধরেন আমার চাকরি নাই, আমার বাড়ি নাই, উনি কি ওনার মেয়েকে আমাকে দিবে? দিবে না। তেমনি করে আমি এখন যে ডিমান্ড করছি না, উনি না দিলেও আমি ওনার মেয়েকে নিব না। উনি যদি আমার এই অবস্থায় ওনার মেয়েকে দেয়, তাহলে আমি ওনার কাছে কোনো ডিমান্ড করব না, ওনার মেয়েকে এক পায়ে এক কাপড়ে নিয়ে চলে যাবো। আর হ্যাঁ, এইটাও সমাজ থেকে উঠে যাওয়া উচিত। হ্যাঁ, একটা বাবা প্রতিষ্ঠিত হইতে তার 50 বছর লাগে, আর তারা 25 বছরের একটা ছেলের কাছে প্রতিষ্ঠিতর আশা করে। হাদিসে বলছে, তোমরা দিনদার ছেলে দেখে বিয়ে দাও, আর একটা লোহার আংটির বিনিময় হইলেও তাকে তুমি বিয়ে করো। জি হুজুর, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আর বাবা, যেহেতু আমি তোমার কাছে ডিমান্ড করছি, সেহেতু আমিও তোমার ডিমান্ড পূরণ করব। 3 মাস লাগবে না, যেহেতু তুমি আমার ডিমান্ড পূরণ করছো, আমি আজকেই তোমার ডিমান্ড পূরণ করব। ধন্যবাদ আপনাকে এই বিষয়টা মাইনে নেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, আপনার মেয়েকে আমি ভালোবাসি না, আপনার মেয়েকে ভালোবাসে আমার ওই বন্ধু। বন্ধু, শেখপাড়ার যে সাদিয়া আছে না, তুই তো জানিস ওর সাথে আমার 4 বছর রিলেশন। কিন্তু আমি তো গরিব, ওর বাপ মা তো অনেক বড় লোক। ওর বাসায় যদি আমি প্রস্তাব দিই, কখনো মাইনে নেবে না। বন্ধু, তুই তো সবার প্রেম কাহিনী সমাধান করিস, আমার প্রেম কাহিনীটা একটু সমাধান করে দে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে যেভাবে যেভাবে শিখাই দেবো, তুই সেইভাবে সেভাবে করবি, ঠিক আছে? আয়। আচ্ছা বন্ধু, তাহলে চল। এখন তুমি কি বলতেছো? আমি তো তোমার সব ডিমান্ডই তো মাইনে নিলাম। আমি এই মজলিসটা তৈরি করছি তোমার জন্য, তোমার বন্ধুর জন্য তো আমি তৈরি করি নাই। আমার একটা সম্মান আছে না, তুমি কি এই বড় মজলিসে আমার সম্মানটা নষ্ট করবা? শোনেন ভাই, আপনার মেয়ের সাথে আমার বন্ধুর সম্পর্ক ছিল, আমার ছিল না। ওই এই জিনিসগুলো ফেস করতে পারবে না, ও খুবই নরম একটা মানুষ, তাই আপনাদের সাথে কোনো লড়াই করেনি। তাই আমি এই বিষয়টা হাতে নিছি, যে করে হোক আমি আপনাকে মানাবো। আপনার মেয়েকে ভালোবাসে ও, ওর সাথে আপনার মেয়ে সুখী থাকতে পারবে, আমার সাথে কিন্তু এক বিন্দুও সুখী থাকতে পারবে না। ও ভালো ছেলে, আপনি চাইলে আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মেয়ের সাথে একটু কথা বলে দেখি। কথা বলে আমি বলতেছি। আম্মাজান, জি তোমার কি ইরফানের সাথে কোনো সম্পর্ক ছিল? জি আব্বাজান। ওরে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? আপনি রাজি না থাকলে আমার আপত্তি আছে। ঠিক আছে, এখানে যেহেতু আমার মেয়ের কোনো আপত্তি নাই, মেয়ে যা বলছে তাই, মেয়ে খুশি তো আমি খুশি। ঠিক আছে, আমি এই সম্পর্ক মেনে নিলাম, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলে আর মেয়ে বলেন উভয় অট্টালিকা আর ধন সম্পদ দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বলেন। একটি বাবার সফলতা অর্জন করতে 50 বছর লেগে যায়, আর সেই বাবাই তার মেয়ের জন্য 25-26 বছর ছেলে খোঁজে সফল। আমরা বিয়েকে করেছি কঠিন, তাই জিনা হয়ে গেছে সহজ। নেককার ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দিন। আর ছেলেরা, তোমরা লোহার আংটির বিনিময় হলেও বিয়ে করে ফেলো। এই মেসেজটি শেয়ার করার দায়িত্ব আপনার। ধন্যবাদ।